মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। ইরান ধরেই নিচ্ছে যে যুদ্ধবন্ধের যে আলোচনা সেটি সফল হতে পারে, নাও হতে পারে। না হওয়ার সম্ভাবনা বেশি। এটা ধরে নিয়ে ইরান কিন্তু আক্রমণ চালানো থেকে বিরত থাকছে না, জোরদার করছে। একটা খবর দেখেন, মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটিতে একযোগে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। ইরান যে শক্তিমত্তার পরিচয় দিচ্ছে সেটা বিস্ময়কর। কারণ এই ধরনের পরিস্থিতিতে যখনই নাকি আলোচনা বা যুদ্ধ বন্ধের কথা আসে, স্বাভাবিকভাবেই দুর্বল যে দেশ বা দুর্বল যে পক্ষ, সেই পক্ষ দ্রুত সেটা আরো থামানোর চেষ্টা করে, নমনীয় একটা মনোভাব দেখানোর চেষ্টা করে। ইরান কিন্তু এই ক্ষেত্রে একেবারেই না। মনে হচ্ছে যেন ওই আলোচনা হচ্ছে কি হচ্ছে না সেই দিকে তার নজর নেই। তার নজর হচ্ছে যেমন ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি আমি প্রতিপক্ষ দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আমি ক্ষতি করব। সেই কারণে ৭৬টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আইআরজিসি বিবৃতিতে বলেছে, শত্রুদের সামরিক অবকাঠামো ধ্বংসের ধারাবাহিকতায় আল দাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর এবং কিং সুলতান নামক মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র, কিয়াম তরল জ্বালানি এবং জুলফিকার সলিড জ্বালানি ব্যবহার করে কার্যকরভাবে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর অবকাঠামোগুলোও লক্ষ্যবস্তু ছিল। আশকেলন, তেল আবিব, হাইফা এবং গুশ দান শহরে ইসরায়েলি নৌবাহিনীর স্থাপনাগুলোতে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে খাইবার শেকান এবং কিয়াম তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদিকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর উপর সম্ভাব্য সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে ভালো এবং ফলপ্রসূ আলোচনা হওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যদিও এটা একতরফা, কিন্তু ওই যে আগেই বললাম যে ইরান কিন্তু এখন আর কোনো ট্রাপে পা দেবে না। ইরান ইতিমধ্যে বলেছে যে এটা হয়তো সময় ক্ষেপণের একটা কৌশল, যে এখন একটু বিরতি নিয়ে, দম নিয়ে তারপরে আবার ইরানের উপর হামলা করা হবে। কারণ অতীতে তাই হয়েছে, যেভাবে আলোচনা এগোচ্ছিল, পারমাণবিক যে অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনা, ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে না, এই ধরনের আলোচনাগুলো যখন একটা মোটামুটি পর্যায়ে পৌঁছে গেছে, বলা যায় চূড়ান্ত পর্যায়ে, তখন আমেরিকা যেই আচরণটা করলো, যেভাবে যুদ্ধ চালালো এবং প্রথম দিনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধানকে যেভাবে হত্যা করলো, তারপরের দফা আলী লারজানি, জ্যেষ্ঠ কর্মকর্তা, যার একটা কূটনৈতিক এবং মধ্যপন্থা হিসেবে যার সুনাম আছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যার একটা গ্রহণযোগ্যতা আছে, সেই ব্যক্তিকে সহ আরো 4 জনকে যখন নাকি হত্যা করলো, এখন আর ইরান আর পিছনের দিকে তাকাতে চায় না। সে মনে করে যুদ্ধের মধ্য দিয়ে এর একটা এসপার ওসপার হইতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। শক্তি না দেখাতে পারলে ইরানকে মূল্যায়ন করা হবে না এবং ইরানকে ভয় পাবে না। এবং ভয় পাওয়ার মতন ঘটনাও কিন্তু ঘটাই দিয়েছে। ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়াতে ব্রিটিশ মার্কিন ঘাঁটিতে যেভাবে হামলা করলো, 4000 কিলোমিটার দূরে যে ক্ষেপণাস্ত্র আঘাত আনলো, এতে পুরো ইউরোপেই একটা টনক নড়ছে। যে কারণ 4000 কিলোমিটারের আওতার মধ্যে আছে ইউরোপ ইরান থেকে, সুতরাং ইউরোপও যে নিরাপদ না, এইটা পশ্চিমারা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে।